এই 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 কিসের শব্দ হলো রে? কিসের শব্দ হলো রে? খোঁজ খোঁজ কিসের শব্দ হলো? আমি শুনেছি, খোঁজ খোঁজ। কই কাকা, কিছু শব্দ হয়নি। আরে শব্দ হয়েছে, তুই খোঁজ। আমি আওয়াজ পাইছি। কি রাম আওয়াজ পাইছেন আপনি? এই পাশে মনে হয়, এই পাশে মনে হয়। আর একটু এই পাশে, এই পাশে, এই পাশে তো আমি শব্দ শুনেছি। এই তো এই তো এই তো ওই যে দেখা গেছে, ওই যে ওই যে আমি উঠছি। এই যে এই যে এই যে ওরে সর্বনাশ, এ তো গুপ্তধন। ওরে পাইয়ে গেছি দাঁড়ান গুপ্তধন। দাঁড়ান দাঁড়ান, কি আছে এর ভিতরে? আরে দাঁড়া, আমি খুলে দেখতেছি। ওরে সর্বনাশ, এর ভিতরে স্বর্ণের বালা আর টাকা রে। ওরে সর্বনাশ, টাকা আর স্বর্ণ গহনা। ওরে বুঝতে দেওয়া যাবে না। এই এটা তো নিতে হবে না। কেন কাকা, এর ভিতরে কি? আরে কই না, এর ভিতরে কিছু নেই। কিছু নেই মানে? ও কাকা, এটা তো আমি গর্ত খুঁজতে পাইছি, তা এটা আপনি নেবেন কেন? এই তুই পাইছিস তা কি হয়েছে রে? জায়গা কি তোর? ও কাকা, এই জায়গা তো আপনারও না আমারও না, এ তো নদীর কুল, সরকারি জায়গা। দেখি ওর ভিতরে কি আছে কাকা। এই না, আমি গর্ত খুঁজতে এসে পালাম আর আপনি দৌড়ে এসে নিয়ে চলে যাবেন? না কাকা, এটা আমি আপনার দিতে পারবো না। এই শোন, এই জিনিসটা তুই আমার কাছে বিক্রি করে দে, আমি তোরে 2000 টাকা দিবানে। 2000 টাকা কলি হবে না কাকা, ওর মধ্যে কি আছে আমার দেখতে দেন। আমি তো আপনার কাছে 2000 টাকা পাই। এই শোন, এই গড়া তুই আমার কাছে কয় টাকা হলে বিক্রি করবি? সুযোগ একটা পাইছি, এই সুযোগের দান বসা দিতে হবে। কাকা, ওই গড়ার ভিতরে কি আছে কিনা আমি দেখি না, আপনি দেখেছেন। ওই গড়া নিতে হলে আমার 1 লাখ টাকা দিয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোরে 1 লাখ টাকাই দিচ্ছি। তুই কিন্তু এ কথা কাউরে কিন্তু কবি নে। এনে ধর, টাকা রাখ, আমি চলে গেলাম। আরে বাহ, 1 লাখ টাকাই দিয়ে দিলে, বিরাট লোক যে। যাই, আমি চলে যাই। ও ভাই কস্তি, তোমার সেই আইডিয়া তো কাজে লেগেছে। আরে পাগল, আমার আইডিয়া তো কাজে লাগবেই। হ্যাঁ, ও আমারে টাকা দিচ্ছিল না ভাই। তুমি যদি আইডিয়া না দিতে, ও টাকা আমি জীবনেও আদায় করতে পারতাম না। শোন, যারা অতিরিক্ত লোভী মানুষ না, তাদেরকে এইরকমই ফাঁদে ফেলতে হয়। এ মইনুল ভাই, এই শোন, এইদিকে আয়। আবার ডাকতেছে কি জন্য? এই কি হয়েছে ক? ওইদিকে কনে গেলি তুই? আর সে কথা কইস নে, মানুষ বিপদে পড়লি, মানুষের বিপদে জীবনে উদ্ধার করবি না। কি করছিস রে সব? বিপদে তো তুইও একদিন পড়তে পারিস, আল্লাহ না করুক তোরও তো একদিন বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ আবার সবার জন্য। একজন বিপদে পড়বে আর একজন আগে যাবে। ওই সাধন বিপদে পড়েছে, ওর বউ হাসপাতালে, চিকিৎসা করতে পারতেছে না, 2000 টাকা লাগবে। আমার গাড়ির টাকা আমি ওরা দিছি, আজ 6 মাস হয়ে গেল আমার টাকাগুলো দেয় না। টাকা চালি আমার সাথে খারাপ ব্যবহার করে, আরো নানান কথাবার্তা কয়। এই মাত্র আমি ওর বাড়িতে আসলাম টাকা চাই, ও আমারে কি কয় তাহলে শুনবি? তাহলে শোন। এই বেড়াগুলো ছাগল গরুতি ধাক্কা মেরে মেরে শেষ করে ফেললো। এই বেড়ারে কি অবস্থা করেছে ইয়ে? ও কাকা, এই যে কি হয়েছে ক? কি আর হবে কাকা, আমার ওই টাকাগুলো তো এখনো দিলেন না। এই দুনিয়ার মানুষ কি মানুষের কাছে টাকা পয়সা পায় না? আর তো তুই আমার কাছে টাকা পাবি 2000। তোর কাছ থেকে 2000 টাকা নিয়ে কি আমার মাথা বিক্রি করে ফেলেছি? মাথা বিক্রি করবেন কেন কাকা? এটা তো আমার ন্যায্য টাকা। আপনি বিপদে পড়েছেন, আমি আপনারা টাকা হলাদ দিছি, আপনি বিপদে তো উদ্ধার হয়েছেন, আর এখন আপনার বিপদ কেটে গেছে, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। শোনেন কাকা, বিপদ কিন্তু একবার আসে না, মানুষের বিপদ কিন্তু বারবার আসতে পারে। এরপরে যদি আপনি কোনোদিন বিপদে পড়েন, আমি কিন্তু আর আপনার টাকা পয়সা দিতে পারবো না। তোর কাছ থেকে তো টাকা নিছি মাত্র 2000, তুই এসে এইরাম করতেছিস কি জন্য? হ্যাঁ, বড় টাকা আলা হয়ে গেছিস, গরম দিয়া শিখে গেছিস। যা এখান থেকে যা, আমার সময় হলে টাকা দিবানে। হ্যাঁ, বড্ড টাকা আলা হয়েছে। এই শোন, টাকা পারলে আদায় করে নিস, যা। শোন, সাধনের সাথে লেনদেন করার আগে 10 বার ভাবে নিস। 10 বার আর কোনতে ভাববো রে ভাই, একবারে চাইটে গেছি। শোন, একটা বুদ্ধি দিচ্ছি, শোন, তুই এই বুদ্ধিটা কাজে লাগা, সাধন তোর টাকা পড়পড় করে বের করে দেবে। তুই একটা ভালো বুদ্ধি দিছিস ভাই, আমি এইটাই কাজে লাগাবো। দেখেছিস, ও তোরে পাওনা 2000 টাকা দিচ্ছে না, অথচ লোভে পড়ে 1 লাখ টাকা দিয়ে দেছে। ওর অতিরিক্ত লোভ, আমারে পাওনা 2000 টাকা দিচ্ছে না, অথচ মিথ্যে টাকা আর স্বর্ণ গয়না মিথ্যেটা দেখাইছি, 1 লাখ টাকাতে কিনে নিলে। ওর মতো লোভী মানুষ এইভাবেই ধ্বংস হয়। তা আমি ওর টাকাটা চিন্তা করেছি ফিরে দিবানে ভাই, কেননা আমি যদি ওরে ফাঁকি দিই, আল্লাহ তো আমারও কোনো একটা ফাঁকে ফেলে দিতে পারে। এই কাজ আমি করবো না, তাই আমি চিন্তা ভাবনা করেছি ওর 1 লাখ টাকা ওর আমি দিয়ে দেবো, আর ওরে এইটা বুঝাবো যে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়। না হলে তো এরকম লোভ করতে করতে ও শেষ হয়ে যাবে। আচ্ছা ভাই, তুমি একটা ভালো কথা কইছাও, তাহলে চলো ওর টাকা ওরে ফেরত দিয়ে আসি। ওর বাড়ি যাবো, এই যে টাকা সাথে করে নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা চলো।
অর্থের লোভে পড়ে মানুষ তার হিতাহিত জ্ঞানবোধ হারিয়ে ফেলে, ন্যায় অন্যায় বুঝতে চায় না, তারা দিনের পর দিন পাপ কাজে লিপ্ত হতেই থাকে। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।